বিদ্রোহী কবির সমাধির পাশে আজ এক নতুন শোকের স্তব্ধতা। সন্ত্রাসীদের তপ্ত বুলেটে অকালে ঝরে যাওয়া শরীফ ওসমান হাদির কবরের মাটি ছুঁয়ে দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে আসছেন ভক্ত অনুরাগীরা। করছেন লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা চাইছেন বিচার। সিরাতাল মুস্তাকিমের রিপোর্ট। বিদ্রোহী কবির পাশে চিরনিদ্রায় শায়িত তরুণ নেতা ওসমান হাদি। ভোর থেকেই তার জন্য দোয়া করতে আসেন ভক্ত অনুরাগীরা। ভক্তদের চোখে টলমল করে অশ্রু, কারো চোখ থেকে ঝরছে নোনা জল। ওসমান হাদির কবরের মাটি ছুঁয়ে দেখার জন্য মানুষের এই যে হাহাকার, এ যেন কেবল বিদায় নয়, এ হলো এক প্রিয় স্বজনকে হারানোর দহন, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাতাসকে ভারী করে তুলেছে। তার অ্যাক্টিভিটিস, ইনসাফ প্রতিষ্ঠার যে অদম্য আকাঙ্ক্ষা ভিতরে, এটা যেন আমার এই জাতীয় বিশ্বাসের মানুষ আমি বড় হয়ে হাদি হব, মেলাজন হাদি হবে, বাংলাদেশের সবাই হাদি হবে। ব্যস্তবাসী করুক, দোয়া করি আমাদের জন্য। তোর জীবন গেল, আমাদের ভালো চাইছে তাই তোর জীবন গেল। কেউ কোরআন তেলাওয়াত করছেন, কেউ বা কবরের পাশে দাঁড়িয়ে দুহাত তুলে মোনাজাত করছেন বিদেহী আত্মার মাগফিরাত কামনায়। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে শোকের পাশাপাশি সেখানে উপস্থিত সবার কণ্ঠে ছিল প্রতিবাদের সুর। প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের গুলিতে এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। যে সুন্দর সোনার বাংলাদেশ গড়ার জন্য এই শরীফ ওসমান হাদির এই বিচারে খুনিদেরকে ফাঁসি দিতে হবে। আমরাও চাই ভবিষ্যতে আমার ছেলে যেন একজন ওসমান হাদি হয়ে গড়ে ওঠে। এরকম হাদি বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে গড়ে উঠুক, এই কামনা আমাদের সকলের। কবরের এই স্তব্ধতার মাঝেও যেন এক স্বর্গীয় আবেগ মিশে আছে। ওসমান হাদির প্রতি মানুষের এই অকৃত্রিম ভালোবাসা প্রমাণ করে তিনি মানুষের হৃদয়ে কতটুকু গভীর স্থান করে নিয়েছিলেন। আসলে মানুষের মৃত্যু কেবল শরীরেরই। হাদির মতো বিপ্লবীরা বেঁচে থাকে হাজার বছর, লক্ষ মানুষের দোয়ায় আর স্মৃতিতে। সিরাতাল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।